আজ আমরা এসেছি একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে। তো সেখানে ছিল পূজা আর মন্দির প্রতিষ্ঠিত হবে, তো সেই জন্যে আমাদের সবাইয়ের নিমন্ত্রণ ছিল। তো চলে এসেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো। তো এখানে দেখতে পেলে রাধাকৃষ্ণর মন্দির, তো ননদের বাড়ি ছিল রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠা, আর তার সঙ্গে ছিল মঙ্গলবারে কালী পূজা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখো, কি কি করছি, কোথায় যাচ্ছি। তো আমরা চলে এসেছি দুপুরবেলা, দেখো এসে দেখছি যে এখানে পূজা হচ্ছে মন্দির প্রতিষ্ঠিতর জন্য। আর এখানে দেখো ননদ পুজোর জন্য জোগাড়যন্ত্রতে ব্যস্ত হয়ে পড়েছে। তো এখানে ঠাকুরের জন্য সব কিছু জোগাড়যন্ত্র চলছে। আর এদিকে দেখো আমরা সবেমাত্র এলাম, এসে আর এখন যাচ্ছি নিচে, যেহেতু আমাদেরকে মিষ্টি জলের জন্য খেতে বলেছে আর কি। এখানে এই যে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে 2 পিস করে রসগোল্লা। তো এখন আমাদেরকে খেতে দিল, আমরা এটা এখন খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একটু চলো ছাদের উপর থেকে ঘুরে আসি। তো এসে দেখছি দেখো কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর এই যে মন্দিরটা হয়েছে, তো মন্দিরের এই উপরের চূড়টা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বেশ সুন্দর হয়েছে, সব কিছু একটু ঘুরে বেরিয়ে দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে কিন্তু। তো এদিকে দেখো তারপরে চলে এসেছি, দুপুর 1:30 নাগাদ বাজে। তো এখন আমরা খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি উপরে প্যান্ডেলে। তো বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। তো তেমন কিছু লোকও আসেনি, অল্প এখন লোক এসছে আর কি, আমরা ফার্স্ট এসছি আর কি। তো এখানে এই যে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো বাবু ফোনে গেম খেলছে। তো দুপুরের মেনু ছিল আজকে লুচি, ছোলার ডাল আর আলুর দম। তো এই ছিল দুপুরের খাওয়া দাওয়া। তো লুচিটা আমি দুপুরবেলা খুব একটা পছন্দ করি না, তো তবুও খেতে হলো আর কি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম ক্যামেরা করে দিতে, তো ও খেতেই ব্যস্ত হয়ে পড়েছে, কোনো ক্যামেরা করার কথাই ভুলে গেছে। তো আমি এইটুকুই শেয়ার করতে পারলাম আপনাদের সঙ্গে। তো কেমন লাগলো অবশ্যই বলবেন। তো তারপরে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এদিকে একটু ভাবলাম প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই। তো প্যান্ডেলটা বেশ সুন্দরও হয়েছে, ভালো ডেকোরেশন করেছে প্যান্ডেলটারও। তো এবারে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাব বাড়ির দিকে আর কি। তো তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে নিল। তো বাড়ি থেকে আমাদের বেশিটা দূর নয়, ননদের বাড়ি কিছুটাই 5 মিনিটের ইয়ে। তারপরে এখানে চলে এসেছি, বাবু বলছিল যে স্কুল টাইম চানা মুড়ি খাবে। তো সেই জন্যে কাছাকাছির মধ্যে স্কুলটাও আছে। তো সেই জন্য চলে এলাম স্কুলে। তো স্কুলের টিফিন টাইম, সব ছেলেরা তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো ভাবলাম ওদের আগে খিদে পেয়ে গেছে, ওরাই খাক। তো সেই জন্য আমি একটু বাইরের দিকটা দাঁড়িয়েছিলাম, তো তোমাদের সঙ্গে একটু ঘুরে ফিরে শেয়ার করছি। তো আমাদের দেখো স্কুলটা, এটা হাই স্কুল প্রাইমারি স্কুল দুটো সব কিছুই আছে। তো স্কুলের এই সামনে একটা সুন্দর পুকুর। তো সেদিনকারের ব্লগটা হয়ে গেল, তার পরের দিনকে মঙ্গলবারের ব্লগ, এটা কালী পুজোর রাত। তো এদিকে দেখো ফুচকা, কফি আর পকোড়ার স্টল দিয়েছে। তো ওখানে এতটা ভিড় যে আমি যেতে পারছিলাম না, সেই জন্য বসেছিলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম যে এখানে একটু পকোড়া আর কফি নিয়ে এসো। তো সেই জন্য আর কি আমরা এখন বসে বসে পকোড়া আর কফি খাচ্ছি এখানে। আর ওখানে তো ফুচকার কাছে তো যাওয়াই যাবে না, এতটা ভিড় লেগে গেছে। তো মানুষজনের ভিড়ে সত্যিকারের এই মজাটাই আছে। তো আমরা এখানে বসে বসে এখন কফি আর পকোড়া খেয়ে নেবো। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একটু বাবু। চলো ফটোশ্যুট করে আসি। তো এদিকে ফটো তুলবো, আর বাবুকে কিছু লাইটিং দেখাচ্ছিলাম, লাইটিংও দেখতে পছন্দ করে। তো সেই জন্য চলে এসেছিলাম লাইটিং দেখাতে। আর এই যেহেতু কালী পুজো বলে, কালী পুজো মা কালীর থিম দিয়ে লাইটিং বানিয়েছে, বেশ সুন্দর লাগছিল। ওগুলোই দেখাচ্ছিলাম বাবুকে। তারপরে এদিকে চলে এলাম একটু মাকে দর্শন করতে। এখানে এসে দেখছি মাকে পুজোর জন্য জোগাড়যন্ত্র চলছে, তো মাকে এখন সাজিয়ে নিচ্ছে। সেই জন্যে দেখলাম একটু ঠাকুরটাকে দর্শন করে। আর এদিকে ডেকোরেশনটাও বেশ সুন্দর করেছে ফুল দিয়ে, খুব ভালো লাগছিল। তো এদিকে দেখো আমরা এবারে চলে যাব খেতে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু ঠাকুরটাকেও শেয়ার করে নিই। আর এবছরের ডেকোরেশনটা আরও সুন্দর হয়েছে। তো এদিকে ফাইনালি চলে এলাম, দেখছো কতটা ভিড়, এতটা ভিড়। খাওয়ার সময় তো লাইন দিয়েই খেতে হচ্ছিল। তো আমরা দোতলার উপরে ছাদের উপর খাওয়াচ্ছিল, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর লোকে সব এখন খাচ্ছিল, যদিও ক্যামেরাটা করা উচিত হয়নি। তবু ভাবলাম একটু দেখি, তো এত ভিড়ের মধ্যে কি করে যাব, তোমাদের দাদাভাইকে বলছিলাম। তো ফাইনালি বসেই পড়লাম খেতে। তো প্রথম ফার্স্ট দিয়েছিল ভেজিটেবল চপ আর স্যালাড আর কাসুন্দি। তারপরে দিয়েছিল ফ্রায়েড রাইস, রাধাবল্লভী চানা মশলা, এটাই দিয়ে হয়েছিল খাওয়া দাওয়া। তো বাবু এখানে তো কিছুই খায়নি, শুধু চাটনিটাই খেয়েছিল, আর কিছুই খেতে পারেনি, বসে বসে শুধু মানে ফোনই দেখছিল।
তো এত ভিড়ের মাঝেও তবু খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম করে। আর এখন যাব একটু বাড়ির দিকে, তো এইদিকেই আমাদের বাড়ি যেতে হবে। তো লাইটিংটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে। তো প্রচুর মানুষের ভিড়, খুব ভালো লাগলো পুজো বাড়িতে। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর তারপরে তো আজকের ব্লগটা কেমন লাগলো, আর কে কে এইরকম ছোট ছোট ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই।